একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে চর্যাপদ নিয়ে আমি তোমাদেরকে ভিডিওটি দিচ্ছি। এই চর্যাপদের এমসিকিউ টাইপ যেরকম পরীক্ষায় আসবে, 4টি করে অপশান থাকবে এক একটি প্রশ্নের উত্তরে, যেটা আসল উত্তর সেটি তোমাদেরকে লিখতে হবে। চলো ভিডিওটি শুরু করি বাড়তি কথা না বলে। প্রথম প্রশ্ন, চর্যাপদের সংস্কৃত টিকা রচনা করেন কে? উত্তর হবে মুনি দত্ত। 2 নম্বর প্রশ্ন, চর্যাপদের পুঁথিটি কিসের ওপরে লেখা ছিল? উত্তর হবে তালের পাতায়। দেখো তোমরা এই প্রশ্নগুলো হয় পজ করে করে লিখে নেবে নিজেদের খাতায়, আর না হলে স্ক্রিনশট করে রেখে দেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। পরীক্ষার আগে একবার চোখ বুলিয়ে নেবে ওগুলোতে। 3 নম্বর প্রশ্ন, চর্যাগীতির তিব্বতী অনুবাদককে? উত্তর হবে কীর্তিচন্দ্র। 4 নম্বর প্রশ্ন, চর্যাগীতির তিব্বতী অনুবাদটির আবিষ্কারককে? উত্তর হবে প্রবোধচন্দ্র বাগচি। 5 নম্বর প্রশ্ন, চর্যাপদে মোট কতজন সিদ্ধাচার্য বা পদকর্তার নাম আছে? উত্তর হবে 24 জন। আবার কোনো কোনো বইয়ে কিন্তু 23 থাকে। তো যদি অপশানে 23 থাকে, 24 যদি না থাকে, তখন 24 জন না লিখে 23 জন অপশানটায় দাগ দেবে। ঠিক আছে? পরের প্রশ্ন, চর্যাগীতির প্রকৃত নাম হলো কি বলো তো? চর্যাগীতিকোষ বৃত্তি। 7 নম্বর প্রশ্ন, চর্যাপদের পুঁথি প্রথম প্রকাশিত হয় কত সালে? 1916 সালে। চর্যাপদের পুঁথিটি প্রথম আবিষ্কৃত হয়েছিল কিন্তু 1907 সালে, আর প্রথম প্রকাশিত হয়েছিল 1916 সালে। এগুলো মাথায় রাখবে। 8 নম্বর প্রশ্ন, চর্যাপদ প্রথম প্রকাশিত হয় কোথা থেকে? উত্তর হবে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। চর্যাপদের পদগুলি কোন ছন্দে রচিত? উত্তর হবে পাদাকুলক ছন্দে। মানে অন্তমিলযুক্ত মাত্রাবৃত্ত ছন্দও আছে আবার এক এক মানে বইয়ে তোমাদের দেখবে। 10 নম্বর প্রশ্ন, চর্যাকারগণ প্রধানত কোন অঞ্চলের ভাষাকে গ্রহণ করেছেন? উত্তর হবে রাঢ়বঙ্গ। পরের প্রশ্ন, চর্যাপদের পটভূমি হলো কি? পটভূমি হচ্ছে নদীমাতৃক বাংলাদেশ। পরের প্রশ্ন, চর্যাগীতিগুলি মূলত কি ছিল? সাধন সঙ্গীত। 13 নম্বর প্রশ্ন, চর্যাপদের সময়কালে বাঙালির প্রিয় খাদ্য কী ছিল? উত্তর হবে ভাত। 14 নম্বর প্রশ্ন, তৎকালীন সমাজে ডোম, নিষাদ, শবরেরা বাস করত কোথায়? গ্রামের বাইরে। 15 নম্বর প্রশ্ন, সমকালীন সময়ে চর্যার অধিবাসীদের বিনোদন ছিল কি কি? উত্তর হবে নাচ, গান, গ্রামীণ উৎসব, এইসব। পরের প্রশ্ন, চর্যা গানে ব্যবহৃত রাগ কি? রাগ হলো মল্লার। চর্যার কালে বিয়ের সময় বর যেটি বাজিয়ে বিবাহ করতে যেত? উত্তর হবে মাদল। 18 নম্বর প্রশ্ন, চর্যার গানে কোন মানব জীবন প্রতিফলিত হয়েছে? উত্তর হবে প্রান্তিক, অনার্য, অতি সাধারণ, অমার্জিত জীবনযাত্রা প্রতিফলিত হয়েছে। 19 নম্বর প্রশ্ন, চর্যাপদের তিব্বতী অনুবাদে পদ পাওয়া যায় কটি? 51টি। 20 নম্বর প্রশ্ন, চর্যাপদের নাম আশ্চর্য চর্যাচয় কে করেছেন? উত্তর হবে বিধুশেখর শাস্ত্রী। পরের প্রশ্ন, হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপুঁথির মলাটে যে হরপে লেখা ছিল চর্য টিকা কথাটি, সেটা হলো নাগরী হরপে। ভূসুকোপাদ রচিত চর্যার পদসংখ্যা কয়টি? 8টি। 23 নম্বর প্রশ্ন, চর্যার ভাষা যে বাংলা তা নিশ্চিত করেন কে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 24 নম্বর প্রশ্ন, চর্যাপুঁথির নাম চর্যাশ্চর্য বিনিশ্চয়, এটি দেন কে? উত্তর হবে প্রবোধচন্দ্র বাগচি। আর চর্যার নাম চর্যাচর্য বিনিশ্চয় রাখেন কে? তখন উত্তর হবে হরপ্রসাদ শাস্ত্রী। অর্থাৎ দেখো নামগুলো কিন্তু খুব কাছাকাছি। চর্যাশ্চর্য বিনিশ্চয়, চর্যাচর্য বিনিশ্চয়, এই নামগুলো এত কাছাকাছি, কিন্তু দেখো একটু বানানের পার্থক্য আছে।
সেই যেমন প্রশ্ন পড়বে সেই অনুপাতে কিন্তু তোমরা উত্তর লিখবে। ভালো করে আগে কোশ্চেনটি পড়বে। পরের প্রশ্ন, আদি অস্ত্রালদের কাছ থেকে পাওয়া বৈশিষ্ট্য হলো বাঙালিদের ভাত খাওয়ার অভ্যাস। এটি কার মত? উত্তর হবে যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি। 27 নম্বর প্রশ্ন, চর্যায় প্রান্তবাসী মানুষদের বৃত্তি বা জীবিকা ছিল কি? তুলোধনা, মদ বিক্রি, মাছ ধরা, জাদুবিদ্যা, নৌকা চালানো, পশু পাখি শিকার প্রভৃতি। 28 নম্বর প্রশ্ন, তৎকালীন ধনীর ঘরে কিসের অভাব ছিল না? উত্তর হবে সোনার উপর। 29 নম্বর প্রশ্ন, চর্যার সময়কালে চোর ডাকাতের উপদ্রব ছিল, তাই মধ্যরাতে কি খুলে নিয়ে যেত চোর? মানে এই ঘটনাটা তোমাদের ইয়েতে আছে, বই টেক্সট বইটাতে আর কি দেখবে, ওখানে লেখা আছে কর্ণাভরণ। 30 নম্বর প্রশ্ন, লুইপাদের মোট কয়টি পদ পাওয়া গেছে? লুইপাদের মোট 2টি পদ পাওয়া গেছে। আর এই লুইপাদেই হলো কিন্তু চর্যার প্রথম কবি বা পদকর্তা। এটা জানো তো তোমরা? আশা করি সবাই জানো। তাহলে এই ছিল আজকের 30টি এমসিকিউ টাইপ প্রশ্ন এবং উত্তর। আশা করি এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের খুব কাজে আসবে। তোমরা ভালো করে পড়াশোনা করো আর পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নাও। তোমাদের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর পারলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যাতে পরের ভিডিও দিলে তোমরা সঙ্গে সঙ্গেই তোমাদের ফোনে পেয়ে যাও। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, পরীক্ষা কিন্তু একদম সামনে। তো সবাইকে শুভেচ্ছা আবারও জানাচ্ছি এবং ভিডিওটি শেষ করছি।